আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে দেখতে পাচ্ছ যে ডিভাইসটা, এটা হচ্ছে বাক কনভার্টার অনেক সময় বলা হয়, আবার কেউ কেউ এটাকে বলা হয় বাক বুস্ট কনভার্টার। মেনলি এর কাজ হচ্ছে ভোল্টেজকে বুস্ট আপ করা, যে নর্মাল কোনো ভোল্টেজ থেকে বুস্ট আপ করে এইটা দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হয়। তো এই ধরনের মডিউলগুলো বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়, যেখানে যেমন আমাদের অ্যানালগ ভোল্টেজ দরকার হয় 3.2 বা 2.2 বা 5 ভোল্ট এরকমের একটা কিছু। এছাড়াও এটাকে দিয়ে কিন্তু এলইডি স্ট্রিপকে জ্বালানো যায় বা টেস্ট করা যায়। অনেক সময় হয় না, এলইডি ড্রাইভার খারাপ হয়ে গেছে, তো সেই এলইডি ড্রাইভারগুলোকে কীভাবে ঠিক করতে বা সেটাকে কাজ করছে না, তাহলে সেক্ষেত্রে এটাকে বুস্ট আপ করে তারপরে করা যায়। মানে একটা উদাহরণ যদি দিই, যেমন এটাকে আমি যদি 3 ভোল্ট দিই, সেই 3 ভোল্ট থেকে অনেকটা হাই ভোল্টেজ তৈরি করতে পারি। আমি নর্মালি 40 ভোল্ট পর্যন্ত এটাকে দিয়ে তৈরি করে দিতে পারি। যেমন এখানটা আমি এটাকে দেখানোর জন্য এখানে একটা মাল্টিমিটার নিয়েছি এবং এখানে দুটো প্রপ নিয়েছি, আর এর ইনপুট এবং আউটপুট দুটো সাইড লেখা থাকে সার্কিটের গায়ে, দেখতে পাচ্ছ এটা ইন আর আউট, এবং ইনের ক্ষেত্রে মাইনাস এবং প্লাস এই দুটোই দেওয়া থাকে। আউটের ক্ষেত্রেও তাই ঠিক একই রকমভাবে মাইনাস এবং প্লাস এই দুটোই দেওয়া থাকে। এবার সেইখানটায় দেখে তারপর আমরা এখানটা ভোল্টেজটাকে মেজারমেন্ট করে দেখব যে কত ভোল্টেজ পর্যন্ত বিল্ড আপ করা যায়, মানে 3 ভোল্টের থেকে। এবার ভালো করে লক্ষ্য করো, মাল্টিমিটার দিকে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে এখানটা ইনপুট ভোল্টেজ কত দিয়েছি আমি। এখানে ইনপুট ভোল্টেজ মোটামুটি থ্রি ভোল্টেজ দিয়েছি ইনপুট। এবার এটার আউটপুট ভোল্টেজ আমি কত নিতে পারি, সেটা এই মাঝখানে যে পোটেনশিওমিটার থাকে বা ভলিউম যদি বলি ভিসি, তো সেখান থেকেও আমরা দেখো এখানে ইনপুট ভোল্টেজটা কত দেখাচ্ছে 3.1, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। এবার দেখো অ্যারো দিয়ে অনেক সময় ইন্ডিকেট করা থাকে যে ওটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এবার আউটপুট ভোল্টেজটাকে আমি যদি লক্ষ্য করি, দেখো 40 ভোল্টের কাছাকাছি আউটপুট ভোল্টেজটা। এবার এইটাকে দিয়ে অনেক সময় কি না, এলইডি যে স্ট্রিপগুলো থাকে সেগুলো তো অনেক হাই ভোল্টেজে কাজ করে। এই যে এই ধরনের এলইডিগুলো থাকে, অনেক সময় আমাদের এই যে বাজার থেকে টেস্টার কিনতে হয় এলইডি জ্বালানোর জন্য, আমরা তার পরিবর্তে কিন্তু এই ধরনের বাক কনভার্টারকে ব্যবহার করেও এটাকে চালানো যেতে পারে বা টেস্ট করা যেতে পারে। যেমন আমি প্রায়শই কিন্তু এলইডি স্ট্রিপগুলোকে টেস্ট করার জন্য এই ধরনের মডিউলগুলোকে ব্যবহার করি। তো তোমাদের সাথে এই জিনিসটা, সিক্রেট জিনিসটা আমি শেয়ার করলাম। অনেক সময় দেখা যায় কি যে বাজার থেকে কোনো একটা মডিউল কিনে আনলে এলইডি চালানোর জন্য, এবার সেটা কাজ করছে না বা তোমার হাতের কাছে নেই। তোমার কাছে যদি এই ধরনের যে বাক কনভার্টারগুলো থাকে, বলে ভোল্টেজ আপ যদি বাক কনভার্টার থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এইটাকে নিয়েও সেখানটা ওইভাবে করে দিতে পারো। যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রে 25 থেকে 30 এর মধ্যে রাখি ভোল্টেজ, তারপর আমি এটাকে সিরিজ করে ওই এলইডিগুলো জ্বালাই। তো এইখানটায় আমি যে ভোল্টেজকে কমাবার জন্য বা বাড়াবার জন্য যে পোটেনশিওমিটার থাকে, তার যে ভলিউমের যে নব থাকে, সেগুলোকে যদি ঘোরাই, তাহলে দেখব যে ভোল্টেজটাকে বিল্ড আপ হচ্ছে, বা আমি কমাতেও পারি আবার এটাকে বাড়াতেও পারি। এই ধরনের মডেলগুলো দু রকমের হয়, একটা হচ্ছে বুস্ট আপ হয়, একটা হচ্ছে ভোল্টেজ ইনক্রিজড হয়। মানে সেটা হচ্ছে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ করে, আরেকটা হচ্ছে কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ করে। ঠিক আছে, এই দুই ধরনের পাওয়া যায়। তো তোমাদের কাছাকাছি যদি কোথাও থাকে, তাহলে অবশ্যই তোমরা এটাকে নিয়ে একবার ট্রাই করে নিতে পারো, খুবই ভালো জিনিস এবং কাজের জিনিস। তো এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে ভালো করে ভিজিট করো, দেখো প্রচুর এরকম ভিডিও আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করতে ভুলবে না। তোমরা তো দেখছি কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করো। আর কী ধরনের ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাও, এবং ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের লাইকের উপরে চেষ্টা করে আমি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।